আমাদের বড় একজন আকাবির, উনি খুব পরিষ্কারভাবে বলছেন এই এই হালতের বিষয়ে, যে যখনই কাম আলমী ভাবে গোটা দুনিয়াতে এই কাম চলতে থাকবে, এই কাম প্রসার হইতে থাকবে, তো তখন হঠাৎ করেই কিছু মানুষ এই কামের হকদার হয়ে যাবে। তারা দাবি করে বসবে যে এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জিম্মাদারি। মৌলানা উমর পালনপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি এই কথাটা বলেন। হযরত মৌলানা উমর পালনপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি এই কথাটা বলেন যে যখন সারা দুনিয়াতে এই কামকে আল্লাহ তাআলা প্রসার করবেন, সব মহলে যখন এই মেহনত চলে যাবে, তখন কিছু মানুষ দেখবে যে এই মেহনতের যে অবস্থা সেটা দেখে তারা দলে দলে এসে, মানে তারা হঠাৎ করেই দাবি করে বসবে যে এটা তো আমাদের কাম, এটা তো আমাদের কাম। তো তখন কাম করনেওয়ালাদের ভিতরে ছাঁটাই শুরু হয়ে যাবে। যখন তারা দাবি করে বসবে, তো তো কিছু মানুষ কাম ছেড়ে, মূল কাম ছেড়ে তাদের দিকে চলে যাবে। আর এই দাবিদাররা এরকম হবে যাদের সাথে কামের কোনো সম্পর্ক থাকবে না। না তারা 3 দিন লাগাবে, না তারা 40 দিন লাগাবে, না তারা চিল্লা লাগাবে, না তারা এই মেহনতের সাথে থাকবে, বরং তারা দাবিদার হয়ে যাবে। এই দাবিদার হওয়াতে উম্মতের মধ্যে ফিরকা তৈরি হয়ে যাবে, তাদের পক্ষে একটা অংশ চলে যাবে। তো উনি বলেন এই কথা যে ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাকের বাছাই শুরু হবে, ছাঁটাই শুরু হবে। ওই সময় যারা নাকি আমিরের ওয়াক্তীয় আমিরের এতাআতের সাথে এবং মার্কাজ নিজামুদ্দিনের সাথে মজবুতির সাথে, বলে এরকম এমন মজবুতির সাথে যে দাঁত কামড়িয়ে তারা জমে থাকবে, তাদের উপরে যত রকমের প্রতিবন্ধকতায় আসুক, যত রকমের হামলা হুমকি, জানের উপরে হামলা আসুক, তাদেরকে হত্যা করে দেওয়া হোক, তারপরেও তারা যারা নাকি এই মেহনতের সাথে এরকম মজবুত হয়ে যাবে, তো আল্লাহ তাআলা এদের দ্বারা সারা দুনিয়াতে কাম নিবেন, এদের দ্বারা আলমী মেহনতকে নিবেন আল্লাহ তাআলা। এটা কিন্তু হযরত বলে গেছেন, হযরত উমর পালনপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে গেছেন। আর সেটার বাস্তবতা আমরা কয়েক বছর ধরে আমরা পরিষ্কারভাবে দেখতে পাইতেছি।